শেখ শাহজাহান 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। দীর্ঘদিন ধরে এলাকা ত্রাস শেখ শাহজাহান। 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ, যাকে এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ, সেই শেখ শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ। 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। এই মুহূর্তে শেখ শাহজাহানকে রাখা হয়েছে বসিরহাট থানার লকআপে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে। অনুপ, থেকে কি জানা যাচ্ছে? টানা 56 দিন পরে ইতিমধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের একটি যে স্পেশাল টিম তৈরি করা হয়েছে, সেই টিমের পক্ষ থেকে। বেশ কয়েকদিন ধরে কিন্তু শেখ শাহজাহানের যে গতিবিধি, সেই গতিবিধি নজর রাখা হচ্ছিল, তিনি কোথায় কোথায় যাচ্ছেন, যেমন সে সমস্ত। পাশাপাশি তাকে গ্রেফতার করার পরে এলাকায় নতুন করে বিক্ষোভ বা কোনো ঝামেলা নতুন করে সূত্রপাত হবে কিনা সেদিকেও নজর রাখছিল। এবং গতকাল রাতের বেলায় কিন্তু শেখ শাহজাহান তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে আজকে বসিরহাট আদালতের যে কোর্ট লকআপ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। 12টার সময় কিন্তু এই কেস ওঠার কথা আদালতে। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হবে। এবং সন্দেশখালী যে ঘটনা ঘটেছিল, টানা 55 দিন 56 দিনের মাথায় এই শেখ শাহজাহানকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের যে স্পেশাল টিম, সেই টিম। এর আগে কিন্তু একেবারে আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল শেখ শাহজাহানকে গ্রেফতারের কিন্তু কোনো রকম বাধা নেই রাজ্য পুলিশের পক্ষ থেকে বা ইডি বা সিবিআই এর পক্ষ থেকে। তারপরেই দেখা গেল শেখ শাহজাহানকে গতকাল রাতের বেলায় ইতিমধ্যেই সন্দেশখালী এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতার করার পরে কিন্তু একেবারে তাকে বসিরহাট যে আদালত, যেখান থেকে আজকে পেশ করা হবে, একটু জানতে চাইবো যে সময় শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছিল সেই সময় কতজন পুলিশ ফোর্স ছিল, পুলিশের কোনো উচ্চপদস্থ আধিকারিক কারা কারা ছিল, সেই বিষয়ে কিছু জানতে পারছো? যে টিম তৈরি করা হয়েছে তার মধ্যে ডিআইজি র্যাঙ্ক থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ডিজির যে নির্দেশ ছিল তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শীর্ষ পুলিশের নেতৃত্ব যখন বলা হয়েছিল তারপরে কিন্তু মূলত শেখ শাহজাহান যেখানে ছিল সেখানে তারা হানা দেয়। ডিআইজির পক্ষ থেকে যেমন ছিল, সেখানে এসপি ছিল নিজে, এছাড়াও কিন্তু পুলিশের একাধিক বাহিনী ছিল সেখানে। এবং শেখ শাহজাহানকে সেখান থেকে কিন্তু যখন গ্রেপ্তার করা হয়েছে, একটি গেস্ট হাউস কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত জানতে পারা গেছে। এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তারের যাতে নতুন করে কোন রকম সন্দেশখালীতে আবারও উত্তেজনামূলক পরিস্থিতি না হয়, সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে সন্দেশখালীতে আজকে আরো নিরাপত্তা বাড়ানো হয়েছে সকাল থেকে। এবং সেখানে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ডিআইজি র্যাঙ্ক থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ র্যাঙ্কের আধিকারিক তারা সেখানে থাকবেন এবং বাড়তি পোস্ট ডেভেলপ করা হবে যাতে কোনো রকম নতুন করে সন্দেশখালী অশান্তিপূর্ণ পরিবেশ না হয়। গ্রামবাসীদের যে অভিযোগ ছিল একেবারে সেখানেই স্পষ্ট হচ্ছিল যে শুধুমাত্র শিবু হাজরা পাশাপাশি উত্তম সর্দারকে গ্রেপ্তার করলে হবে না, মূল অভিযুক্ত হিসেবে বলা হচ্ছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। এবং গতকালও কিন্তু এই দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ হয়েছিল, উত্তেজনা পরিস্থিতি হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যেহেতু শেখ শাহজাহান সম্পর্কে তিনি কোথায় কোথায় থাকছেন দীর্ঘদিন ধরে এই সমস্ত কিন্তু গতিবিধি নজর রাখা হচ্ছিল, ফোনের টাওয়ার লোকেট করা হচ্ছিল। শেষমেশ শেখ শাহজাহানকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে স্পেশাল টিম তৈরি করা হয়েছিল সেই পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যেই আজকে আদালতে কিন্তু পেশ করা হয়েছে, নিজেকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই ঘটনায় কিন্তু আরো গ্রেপ্তারের সংখ্যা বাড়বে। ফোনের টাওয়ার লোকেট করে পুলিশের সন্ধান পেয়েছে। গতকালই তো শাহজাহানকে যে কেউ গ্রেফতার করতে পারবে জানিয়ে দিয়েছিল হাইকোর্ট এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি যে কেউ গ্রেফতার করতে পারবে, যে কোনো সময় গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। আর তার পাশাপাশি পুলিশ লোকেট করতে পারলো, মোবাইল টাওয়ার লোকেশন লোকেট করেই শেখ শাহজাহানকে গ্রেফতার করলো। আরো একটু বিস্তারিত জানতে চাইবো যে সময় লোকেট করে শাহজাহানকে গ্রেফতার করতে যায় পুলিশ, সেই সময় তার পারিপার্শ্বিক আশপাশে কারা কারা ছিল সেই বিষয়ে কিছু জানতে পারছো? তার কোনো অনুগামী কিছু ছিল কিনা সেই বিষয়ে? শেখ শাহজাহান যখন গ্রেপ্তার করা হয় সেই সময় কিন্তু শেখ শাহজাহানের বিশ্বস্ত কয়েকজন অনুগামী তার সঙ্গেই কিন্তু দীর্ঘ 55 দিনের বেশি অর্থাৎ 56 দিন তার সঙ্গেই থাকছিল। এক জায়গায় তিনি থাকছিলেন না এমনটা খবর, বিভিন্ন সময় তিনি লোকেশন চেঞ্জ করছিলেন, কিন্তু সন্দেশখালী তার পক্ষে নিরাপদ জায়গা ছিল এমনটাই কিন্তু যেহেতু তিনিও জানতেন। কারণ পুলিশের পক্ষ থেকে দেখা যখন গ্রেপ্তার করা না হলেও প্রথম ক্ষেত্রে কিন্তু তার প্রতি গতিবিধি সমস্ত নজর রাখা হচ্ছিল। এবং যখনই আদালত এই নির্দেশ দেয় যে কোনো কেউ গ্রেপ্তার করতে পারবে তাকে, অর্থাৎ রাজ্য পুলিশ, অন্যদিকে ইডি বা সিবিআই, তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো এবং ইতিমধ্যেই শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করা হলো। এবং তাকে যেখানে গ্রেপ্তার করা হয়েছে তার যে কয়েকজন ঘনিষ্ঠ অনুগামী তারা কিন্তু সেখানে ছিলেন এবং সেখান থেকেই পুলিশ কিন্তু গতকাল রাতে হানা দেয়। এরপরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই একেবারে বসিরহাটে নিয়ে যাওয়া হয়। তারপরে ইতিমধ্যেই বসিরহাট যে কোর্ট লকআপ সেখানে রাখা হয়েছে। 12টার সময় আদালতে কিন্তু এই মামলা উঠবে। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার ও আবেদন জানানো হচ্ছে। কারণ শেখ শাহজাহানকে বলা হচ্ছে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। শুধু শেখ শাহজাহান নয়, এই ঘটনায়
আরো গ্রেপ্তারের সংখ্যা বাড়বে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। অন্যদিকে ইডির পক্ষ থেকে কিন্তু তার গতিবিধি রাখা হচ্ছে। ইডির কাছে গতকালই খবর ছিল শেখ শাহজাহান সন্দেশখালী কোথাও আছে এবং পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়েছিল। অফিসিয়ালি কোনো বিবৃতি বা কিছু পাওয়া যাচ্ছিল না, কিন্তু এক্ষেত্রে সকালবেলায় কিন্তু জানা গেল শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই শেখ শাহজাহানকে যখন গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পেশ করা হয়েছে ভাবে আজকে, এবং হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদও করা হবে। বেশ বেশ বেশ, অনুপ আমাদের সঙ্গে থাকো।